এখানে হলো এই যে বেগুনগুলি মশলাটা মাখায় রাখছি, এখন আমি চুলায় দিয়ে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি আছি। তো প্রতিদিনের মতো আবার নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। এই রান্নাঘরের থেকে দেখতে পাচ্ছেন রান্না করতেছি। তো এদিকে হলো শাক বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ মরিচ চুলায় অলরেডি দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। উড়ে বাবা, এই শাক লাগছে পায়। কোথার কাছে যাও না মেহরুন। আজকে নিয়েছে যে কতগুলি বেগুন দেখতে পাচ্ছেন। তো বেগুন হলো কালকে ছেলে আনছে, বেগুন ভাজলাম। তো 1 কেজি বেগুন ক্লিয়ার করবো, তার জন্য ভাবলাম বেগুন ভাজি, শাক রান্না করবো। এই শাক ভিজে রাখছি, এই শাক রান্না করবো। আর ভোর রাত্রের জন্য হলো ডিম ভাজবো। তো আমি বেগুনটা আগে ভাজি, ফ্রাইটা নেই, তারপরে ভাজবো। চুলা ভুনা করতেছি এখন। এখানে হলো এই যে বেগুনগুলি মশলাটা মাখায় রাখছি, এখন আমি চুলায় দিয়ে দিব। সবটি বেগুন একসাথে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন বেগুন ভাজা হয়ে গেছে। তো অনেকদিন পর হলো বেগুন ভাজলাম। শাকটা ধুয়ে নিলাম। পুরোপুরি ভাবে আসলে ধোয়া হয় নাই। শাকটা ধুয়ে হয়ে গেছে ধোয়া, তো আমি একটু কাটবো, কাইটা হলো কড়াইতে দিয়ে দেবো। এদিকে হলো শাকটা বসাই দিছি। তো শাকটা পেঁয়াজ মরিচ রসুন দিয়ে দিছি, এখন আমি ঢাইকা দেবো, তাহলে আমার শাকটা হয়ে যাবে। তো এদিকে হলো আমি আলুটা সিদ্ধ করে রেখেছি, তার সাথে একটু পেঁয়াজ আর একটা শুকনো মরিচ, এদিকে আছে খেসারি ডাল, পেঁয়াজ মরিচ রেখেছি। আর এদিকে হচ্ছে বেগুন ভাজার জন্য বেগুন। তো বেগুনটাকে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রাখি, তাহলে কি বেগুনটা খেতে স্বাদ হয়। আর এদিকে হলো আলুর চপ বানানোর জন্য আলুর ভর্তা বানিয়ে নিব। তো এই যে বানাচ্ছি আলুর ভর্তা, দেখতেই পাচ্ছেন। তো সঙ্গে থাকেন, আলু ভর্তাটা বানানোর পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। এদিকে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে একটু মাখিয়ে নিলাম। তো আমি এখন গোল গোল করে চপ বানিয়ে নিব। কুকুর এদিকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো এদিকে হলো একটা বাচ্চা কুকুর থাকে, ওই সারাক্ষণ পিছনে শুয়ে থাকে, খাবার মানে মানুষ দেখতে দেখে এরকম করেনি, মনে করে খাবার দিতে। তো এদিকে আমার কথা বলতে বলতে চটরি বানানো হয়ে গেল। দেখতে পাচ্ছেন 4টি চপ বানিয়েছি। তো এগুলি মাখিয়ে নেব। তো চলেন যাই, এর সাথে দেখি শাকটা একটু সিদ্ধ হয়ে গেল কিনা। তো শাকটা একটু লেগে ছেড়ে দিই, তাহলে ভালো হবে। আমি মনে করছিলাম অল্প একটু শাক হবে, কিন্তু না, অনেক শাক হয়ে গেছে।
তো আরেকটু সিদ্ধ হতে হবে, তার জন্য আরেকটু ঢেকে দিই, তাহলে হয়ে যাবে। তো এই যে শাকটা গলে গেছে কি সুন্দরভাবে, দেখেন। আমি সবসময় এরকম যে ডাল গুঁড়ি দিয়ে আর কি শাক গালিয়ে নিই, যেহেতু লেটা পেটা শাক না গেলে কিন্তু ভালো লাগে না খেতে। একদম হেলন হয়ে গেল। এখন শাকটা নামিয়ে নিব। শাকের বাগার কিন্তু আইসা পড়লো। এখন আমি শাক দিয়ে দিব। এই লেটা কিন্তু শাক অনেকেই পছন্দ করে, কেউ বলে পাখি শাক, কেউ বলে লেটা পেটা। আমি যখন ঢাকা ছিলাম তখন লেটা পাখি শাক বলছিলাম। এটা যে যেটা বলে, আরো অন্যান্য দেশে আরো অন্যান্য নাম বলে। সঙ্গে থাকেন, ঠাকুমা হতে থাকে। আজকের ইফতারি দেখতে পাচ্ছেন নতুন ফল দিয়ে, তরমুজ। কে এনেছে? আমি, ওমর সাহেব। ওমর সাহেব এনেছে, আমি জানি না এখনো। নতুন ফল আনবো ইনশাল্লাহ একদিন পরে। আবার মিঠাই এনে কে? মিঠাই এনে কে? মিঠাই না হইলে আবার মিঠাই দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এ পর্যন্ত। আর ব্লগে কি আছে অবশ্যই দেখে নেবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না ব্লগে কি আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।